আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা বিষয় নিয়ে কিছু টিপস আপনাদেরকে দেব। সেটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় আপনি যদি এখন জমি কিনতে যান, আপনাকে বেশ একটা চড়া মূল্য দিতে হয় এবং জীবনের অনেক দিনের সঞ্চয় আপনি ব্যয় করে যখন একটি জমি কিনেন, সেই জমিটি যদি কোনো জাল দলিলের কারণে আসলে বাতিল হয়ে যায়, সেটা আসলে এই দুঃখটা আপনি বলে শেষ করতে পারবেন না। তা আজকে আমি মূলত বলে দেব আপনাদেরকে যে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি মূলত বুঝতে পারবেন যে কোন দলিলটা হচ্ছে জাল দলিল এবং কোন দলিলটা জেনুইন দলিল। তো এইটা হচ্ছে মোটা দাগে আপনি দেখবেন প্রত্যেকটা দলিলেরই দুইটা নাম্বার থাকে। দলিলের উপরের দিকে একটা ডান পাশের নাম্বার থাকে, একটা বাম পাশের নাম্বার থাকে। বাম পাশের নাম্বারটা দলিলের সিরিয়াল নাম্বার এবং ডান পাশের নাম্বারটা দলিল নাম্বার। এবং আপনি দেখবেন যদি দলিলটি জেনুইন নাম্বার হয়, তাহলে যদি দলিলটি জেনুইন দলিল হয়, তাহলে দেখবেন যে বাম পাশের যে নাম্বারটা থাকবে সেটা ডান পাশের নাম্বারের থেকে অবশ্যই বেশি হবে অথবা সমান হতে পারে। কিন্তু যদি কম হয় তবে অবশ্যই আমি বলবো যে সেই দলিলের ব্যাপারে আপনার একটু এক্সট্রা সতর্ক হতে হবে। এবং এর পাশাপাশি যেটা থাকে, প্রত্যেকটা দলিল দেখবেন আপনি স্ট্যাম্পে লেখা হয় এবং দলিলের উল্টা পাশে স্ট্যাম্পের কেনার ডেটটা কিন্তু দেয়া থাকে। এবং যদি আপনি দেখেন যে আপনার স্ট্যাম্প কেনার বা স্ট্যাম্পের ডেটের অনেক আগেই দলিলের সম্পাদনের ডেট, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এই দলিলের মধ্যে একটা ঝামেলা আছে বা ঘাপলা আছে। আপনাকে সেই দলিলের ব্যাপারে এক্সট্রা সতর্ক হতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটি সাব রেজিস্ট্রি অফিসে একটা বালাম বই থাকে এবং সেই বালাম বইতে প্রত্যেকটি রেজিস্টার্ড দলিলের বিভিন্ন ইনফরমেশন লিপি থাকে। এবং আপনার যদি কোনো দলিল সম্পর্কে সন্দেহ তৈরি হয়, তবে অবশ্যই আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিলের বালাম বইটি তল্লাশি করে আপনি আপনার দলিলের তথ্যর সঙ্গে বালাম বইয়ের তথ্য মিলিয়ে নেবেন। যদি দেখেন যে তথ্য মিলছে না, তবে আমি বলবো সেই দলিলের সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দলিলের যেই সম্পাদনের তারিখ, সেই সম্পাদনের তারিখটা যদি দেখা যায় উদ্ভট কোনো দিনে, বা রেজিস্টার্ড হয়েছে যেই তারিখে, সেই তারিখটা যদি দেখা যায় উদ্ভট কোনো দিনে, যেমন ধরেন যে দেখা গেল আপনি 1990 সালের একটা দলিল দেখছেন এবং 90 সালের যেই ডেটে হচ্ছে দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে, সেই তারিখটি আপনি ক্যালেন্ডারে গিয়ে দেখলেন যে সেই দিনে একটি সরকারি ছুটির দিন ছিল, তবে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে সেই দলিলের ব্যাপারে। মোটা দাগে যদি আপনি এই বিষয়গুলো মাথায় রাখেন, তবে আমি বলবো যে আপনি অন্তত জাল দলিলের যেই বিড়ম্বনা, সেই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ।